আরেকটা প্রেডিকশন জাস্ট বলে রাখি 2024 এ বাংলাদেশের ফার্স্ট ইনফ্লুয়েন্সার বক্সিং ম্যাচ হবে। ও ম্যান, এটা একটু ডার্ক হবে, ইট ইজ গোইং টু বি আ বিট ডার্ক অ্যান্ড আপনাদের হয়তোবা মনে হতে যে আচ্ছা কি বললো। Hey guys, welcome to Prototype Podcast. আজকে আমরা ডিসকাস করব যে 2024 এর জন্য আমাদের প্রেডিকশনস কি, এই বছর আমাদের বিগেস্ট ফেলিয়ার্স কি ছিল, এই বছর আমাদের বিগেস্ট projects কি ছিল, what we have learned from 2023, some secrets that we have learned picked along the way, some wisdom that we have gathered, and hopefully we will let you know about all the plans that we have for 2024. So stick around. আমরা আজকে সেন্ট্রাল একটা প্রশ্ন আনসার করতে চাই, বাট তার মানে প্রাসঙ্গিক আরো অনেক আলাপ হবেই, বাট দ্য মেইন কোয়েশ্চেন ইজ 2023 সালে আমাদের লার্নিংস কি ছিল, পার্সোনাল লেসনস কি ছিল। এটা খুব ভদ্রভাবে বলতেছি যে হাউ ডিড উই ফেল, হোয়াট ডিড উই লার্ন, এরকম একটা প্রশ্ন। সো সেখান থেকে শুরু করতে চাই ভাই। ডু ইউ ওয়ান্ট টু কিক আস অফ? হ্যাঁ, শিওর। ফার্স্ট অফ অল একটা জিনিস দিয়ে শুরু করি, হোয়াটস দ্য বেস্ট হ্যাবিট দ্যাট আই হ্যাভ বিল্ড ইন 2023। এটা যদি আমি শুরু করি, এই বছর আই হ্যাভ বিন কনসিস্টেন্টলি রাইটিং এভরি সিঙ্গেল ডে। সো এই একটা হ্যাবিট আমার জন্য পুরো লাইফ চেঞ্জিং। অ্যান্ড এটা ফান্ডামেন্টালি আরেকটা ইম্পর্টেন্ট, ইফ ইউর ইন ওভার থিঙ্কার, যদি বেশি চিন্তা করো, সামটাইমস ইট লিডস ইউ ডাউন দ্য রং প্যাথ আর কি, মানে অ্যাংজাইটি হয়, রাত 2টার সময় ইউর জাস্ট থিঙ্কিং অ্যান্ড স্টাফ। সো ইটস ওয়ে বেটার এখন প্রতিদিন লেখালেখি করি, অ্যান্ড সিন্স আই এম রাইটিং অ্যান্ড ইন এ ভেরি অর্গানাইজ ম্যানার, ওইখান থেকে আমার কন্টেন্টগুলো গুছানো হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ সামথিং আই এম ডেফিনেটলি টেকিং উইথ মাই সেলফ ইন 2024, অ্যান্ড আই বিলিভ ইট উইল বি এ লাইফ টাইম গুড হ্যাবিট আমার নিজের জন্য। আপনি কি বাংলায় লেখেন নাকি ইংরেজিতে? দুইটাই। অ্যান্ড বাংলায় ফাস্ট টাইপিং, কিন্তু অনলাইনে দের আর টার্মস অফ কন্টেন্ট যে কীভাবে ইংলিশে দ্রুত টাইপ করতে হয়, বাংলাতে ইটস অবরোধে আমি টাইপ করি। সো বাংলাতে এটা যখন মাস্টার করছি, when you can type at the speed at which you're thinking, it's a different game তখন। খুব ভালো লাগে জিনিসটা, অ্যান্ড আমার জন্য এখন চোর মনে হয় না জিনিসটা। আমি কিবোর্ডেও ভালো পারি, আর মোবাইলে ইটস জাস্ট ওয়ে ট্রেন টু ডু দ্যাট। আমি জাস্ট করছি হচ্ছে যেগুলো জায়গায় আমি লেখালেখি করতেছি, যদি আমি বাংলায় কথা বলি, ইনস্টেড অফ রাইটিং ইন ইংলিশ লেটার্স, আমি জাস্ট বাংলা জিনিসটা করি, অ্যান্ড দ্যাট হ্যাজ ট্রান্সলেট ইন্টু এ ভেরি গুড হ্যাবিট আর কি। হ্যাবিটস। So just to ask a follow-up question on the habit, তো বেসিক্যালি আপনি লেখালেখি করেন দেখে আপনাদের যে অ্যামরফাস ফিয়ার্স আছে, যেগুলো মনে হয় যে বড় বড় ইস্যু, যেগুলোর কারণে স্ট্রেস অ্যাংজাইটি হয়, সেগুলো আর একটু ম্যানেজেবল মনে হয়। ইজ দ্যাট বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স? Yeah, definitely. That is just a মানে সাইড ইফেক্ট, মানে ইট হেল্পস ইউ নট ওভার থিঙ্ক। আর সব থেকে ভালো যে কাজটা হয়, একটা কথা আছে যে দের ইজ নো গুড রাইটিং, দের ইজ অনলি গুড এডিটিং। সো ইউ ক্যান অলওয়েজ, আমি জিনিসটা খেয়াল করছি, ইফ আই রিভাইজ এ রাইট আপ যেটা আমি আগে লিখছি, আই ক্যান অলওয়েজ মেক ইট বেটার, যেটা আমি কখনো আগে করিনি। আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং যে আচ্ছা ঠিক আছে, স্পন্টেনিটি ইজ দ্য আলটিমেট থিং। পরে দেখছি সামটাইমস ইফ ইউর মেসেজ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট দ্যাট ইউ ওয়ান্ট টু প্রিচ ওভার দ্য ইয়ার্স, ইটস ভেরি গুড টু রিভিজিট দোজ ইন রাইট আপস আর কি। বুঝছি। ওকে, হ্যাঁ, পার্সোনালি হ্যাবিট ওয়াইজ, ওকে, ফ্রম আ হ্যাবিট অ্যাসপেক্ট, মাই বিগেস্ট টেক অ্যাওয়ে বা অ্যাডিশন in 2023 I guess is focusing more on sleep. তো আমি কখনোই মনে করতাম না যে ঘুম আসলে অত ইম্পর্টেন্ট, অ্যান্ড এটা তো মানে ইউনিভার্সিটি লাইফে আরও বেশি, রাইট? আগের দিন রাতে পড়ে পরের দিন সকালে ইয়ে করবো, অ্যান্ড সারাদিন তো ঘুরে বেড়াবো। সো all of these things are very common, but right now এই যে এই ব্যান্ডও কিনছি আমি, প্রত্যেক দিন সকালে উঠে সবার আগে আমি দেখি আমার স্লিপ স্কোর। Yes, REM sleep, non-REM sleep, REM স্লিপ মানে ডিপ স্লিপ কতটুকু হয়েছে, ডিপ স্লিপে আমার রেস্টোরেটিভ মানে বডির সবচেয়ে বেশি হিলিং হয় অ্যাপারেন্টলি, এগুলো সায়েন্স ব্যাকড, এগুলো নিয়ে কিছু পেপার তুই বের করতে পারিস, বাট লং স্টোরি শর্ট, স্লিপ ইজ আ বিগ ফ্যাক্টর ইন মাই লাইফ রাইট নাও, অ্যান্ড ইট ইজ বিকজ আমি আমাকে নিজেকে চেষ্টা করছি অ্যাজ মাচ এজ পসিবল পুশ করতে। সো কাজের দিক থেকে, লার্নিংয়ের দিক থেকে, স্ট্রেস ম্যানেজ করার দিক থেকে, রেসপন্সিবিলিটি নেওয়ার দিক থেকে। কিন্তু আমি যদি এটা অনেক বছর ধরে করতে চাই, তাহলে আই হ্যাভ টু কাইন্ড অফ অলসো ফোকাস অন রিকভারি। So sleep is a big part of recovery, gym is a big part of recovery, eating right is a big part of recovery, because এই সিয়ামের সাথে আমি প্রথমবার যখন ও ঢাকায় আসার পরে দেখা করলাম, এবার আমরা দুজনই প্রোটিন শেক খাইছি। such a big change, যে আগে হয়তো বা কফি হইতো বা কিছু একটা হইতো, একসময় হয়তো বা কোক পেপসিও হইতো, বাট এখন ইটস প্রোটিন শেক। আজকের দিনের প্রোটিন ইনটেক তো দ্যাটস এ ভেরি গুড হ্যাবিট। আই গেস অনেকে ভাববে যে হ্যাঁ মেবি ফাহাদ বলবে আচ্ছা নিউ প্রোডাক্ট লঞ্চ করতেছি, আমি এই কোড শিখতেছি, বাট দ্যাট ইজ সো ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট, রাইট? এন্ড ওগুলোও করতেছি, বাট হ্যাবিট বলছে আমাদের, হ্যাঁ। অ্যান্ড আই উড হাইলি ফোকাস অন দুইটা বই, ওয়াই উই স্লিপ, এটা হচ্ছে 21 ওয়েজ টু স্লিপ বেটার। এই দুইটা বই ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট, অ্যান্ড জাস্ট বিকজ উই আর অন দ্য টপিক, 2024 আমার নাম্বার 1 রেজলিউশন হচ্ছে গেটিং টু বেড অন টাইম।
The idea is not to get up early. The idea is to get to bed on time, right? এটা হচ্ছে আমার main target. I'm just glad we are on the same page আর কি. Seeam এর best habit কি? আচ্ছা, এটা একটা মিক্সড ব্যাগ, আচ্ছা। কিন্তু ওই যে একটা কথা আছে না যে যেটা মেজার করি না ওটা চেঞ্জ করা যায় না। Yeah. সেই বছর আমি কয়েকটা জিনিস মেজার করা শুরু করছিলাম। প্রথমে শুরু করছিল হচ্ছে আমার স্ক্রিন টাইম। এটা পরে আপনাদের সাথে কথা বলার সময় আমি চিন্তা করতেছিলাম। সো স্ক্রিন টাইম আমি আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে ওই ড্যাশবোর্ডটা দিয়ে দিছি যে আজকে কত ঘন্টা স্ক্রিন টাইম হয়েছে ব্রোকেন ডাউন বাই অ্যাপ। একটা জিনিস দেখলাম যে ইনস্টাগ্রাম আর ফেসবুকে মানে অনেক বেশি হয়ে যাচ্ছে, অ্যান্ড মোস্ট অফ ইট ইজ কামিং ফ্রম রিলস। সো অ্যাপেই করা যায়, ডিজিটাল ওয়েলবিং বা নেটিভ যে অ্যাপ থাকে অ্যান্ড্রয়েডে বা অ্যাপেলেও থাকে। তো ওখানে অ্যাপে আমি স্ক্রিন টাইম সেট করলাম যে আচ্ছা আমি ফেসবুক হয়তো বা 30 মিনিটের বেশি ইউজ করবো না, ইনস্টাগ্রাম 30 মিনিটের বেশি ইউজ করবো না। ইউজ করলে ওই অ্যাপটা লক হয়ে যাবে, টাইমার চলে আসে। হ্যাঁ, লক হয়ে যাবে এবং ঢোকার জন্য আবার চেঞ্জ টাইমার করা লাগে, যেটা একটু করতে খারাপ লাগে, বা বের করে দেয় তারা, রিলস থেকে বের করে দিবে 30 মিনিট হওয়ার পর। সো দ্যাট হ্যাজ অ্যাকচুয়ালি হেল্প। মানে আমার স্ক্রিন টাইম কেমন জানি আমি যতটুকু নিজেকে অ্যালাউ করি ততটুকুই হয়। আমি যদি 30 মিনিট সেট করি ওই 30 মিনিটেই আমার থেমে যায়। আগে 5 ঘন্টা হতো, এখন 2 ঘন্টায় নেমে আসছে। সো এটা আই এম গেটিং গুড অ্যাট, কিন্তু মাঝে মাঝে একটু রিল্যাপস হয়। মাঝে মাঝে মানে একটা কেউ গুরুত্বপূর্ণ কেউ মেসেজ পাঠাইছে ইনস্টাগ্রামে, ওটার জন্য টাইমার চেঞ্জ করে ঢুকছি, আবার কি কয়েকজন শুধু ইনস্টাগ্রামে তাদের জন্য আবার টাইমার চেঞ্জ করা লাগে। সো এইটা একটা। আর দ্বিতীয়টা জানি কি, হ্যাঁ, আই স্টার্টেড ক্যালোরি ট্র্যাকিং। ও আচ্ছা, ইন্টারেস্টিং। হ্যাঁ, এবং এটা কেন করছি বলি, আমি রেগুলারলি লো হ্যাঙ্গিং, এখন একটা জোক হবে, ওটা হচ্ছে আমি রেগুলারলি জিমে যাই। এখন মানে বলতে আমার দেখে বলে হয় না, অনেক পাইছে এটা, বাট ওইটাই অনেক পাচ্ছিলাম। এবং আই ওয়াজ লাইক আচ্ছা কি আমি প্রতি সপ্তাহে 2-3 বার জিমে যাচ্ছি, আমি কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না, আমার মাসল কেন বিল্ড হয় না, আমি ফ্যাট কেন লুজ করি না। পরে আই ওয়াজ লাইক আচ্ছা আমি ক্যালোরি ট্র্যাকিং শুরু করবো। তো ক্যালোরি মানে কি, ফ্যাট লুজ করার জন্য সাধারণত যতটুকু দিনে ক্যালোরি কনজাম্পশন লাগে ওটার একটু কম খেতে হয়, আর হচ্ছে মাসল ধরে রাখার জন্য বা গেইন করার জন্য প্রোটিন একটু বেশি খেতে হয়। আগে আমি ভাবতাম যে আমি বেশি খাচ্ছি প্রোটিন বা আমি ক্যালোরি কম খাচ্ছি। যখন ট্র্যাকিং করা শুরু করলাম তখন দেখি যে এই সাইডে একটা লাভা কেক খাচ্ছি, ওই সাইডে এটা খাচ্ছি, এবং মানে কি প্রতিদিন কিভাবে জানি ক্যালোরি ক্রস করে চলে যাচ্ছে আমার লিমিটের, আর প্রোটিনটা খাওয়া হচ্ছে না। এটা হেলদি ফ্যাটস, ঠিক আছে, হেলদি ফ্যাটসে কোনো অসুবিধা নেই। সো ক্যালোরি ট্র্যাকিং করতে করতে আসলে মানে কি অনেক, মানে ইফ ইউ আর কনসিয়াস অ্যাবাউট ইট, অনেক আনহেলদি হ্যাবিট এমনিও চলে যায়, বিকজ ইউ আর রাইটিং ইট ডাউন। যখন নিজে করি তখন মানে খারাপ লাগে যে আচ্ছা আমি এই লাস্ট কয়েকদিনে বেশি আনহেলদি লিভ করে ফেলছি। এই সবগুলোর ডাউন সাইড হচ্ছে অনেক সময় এটা জয় থেকে একটু নিয়ে নেয়, যে একটু শান্তিতে বসে যে একটা ডেজার্ট খাবো ওইটাও করতে একটু খারাপ লাগে। সো মেবি 2024-এ আমি ওইটা আই ওয়ান্ট টু গেট বেটার, যে কিভাবে আমি নিজের জন্য কয়েকটা চিট ডেজ ক্রিয়েট করতে পারি উইদাউট বিং হ্যাঁ, এটা আমার ঘুমের ক্ষেত্রেও আগে হতো। মানে আমরা আই টুক আ ফার্স্ট ইয়ার একটা স্লিপের উপর সেমিনার নিয়েছিলাম, ওখানে যেই প্রফেসর gave us ওই যে ফ্রি স্লিপ মেজারিং ডিভাইসেস সবার বিছানার পাশে রাখার জন্য। ভেরি কুইকলি যেটা হয়েছে মানে আর কি, কম্পিটিটিভ মানুষজন আমরা, হ্যাঁ, 80 নিচে গেলেই দেখি যে মানুষ কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, ওই স্ট্রেস থেকে ঘুম আরো খারাপ হচ্ছে। হ্যাঁ, সো ওই জন্য আমি ওটা বাদই দিয়ে দিছিলাম, বিকজ মেজার করা শুরু করছে আবার ঘুম আরাম হয়ে গেছে। সো 2024-এ মেবি আই ওয়ান্ট টু গেট বেটার এট দিস। অল দি আইডিয়াস আমার খুব, এই জন্য তোদের সাথে দেখা করে খুব ভালো লাগে, বিকজ উই আর সবার না সেম ফেজে, আমার মানে আই ক্যান রিলেট টু অল অফ দ্য থিংস। অ্যান্ড মোর স্পেসিফিক্যালি আমি একটা জিনিসটা খুব ইন্টারেস্টেড, যেহেতু স্লিপের কথা ফাহাদ বলতেছিল, ডু ইউ গাইস জার্নাল ইউর ড্রিমস? না, এটা এখনো শুরু করিনি। This is another thing. It's like আমরা লাইফের 33% ঘুমাই কাটাবো. If you're just gonna write your dreams down, you're gonna see them more frequently, and that tells you a lot about your subconscious. মানে ব্যাক এন্ডে অনেক কিছু হয় না, ওগুলো অনেক কিছু you will know. আমি তো ওগুলোই লুকায় রাখতে চাই। কি যে দেখি আমি ড্রিম, আমার খেয়াল নাই ভাই। আচ্ছা ঠিক আছে, never mind. Okay, so we covered habits. How do we want to do this? Failures, successes, but what we want to change? কিভাবে ট্যাকল করতে চান নেক্সট? ওকে, নেক্সটটা আই গেস দেখতে চাই হচ্ছে হ্যাপিনেস ইন্ডেক্স কিংবা পিস ইন্ডেক্সে আমরা এখন কোথায় প্লেস করি নিজেকে। হ্যাঁ, এন্ড এখানে একটা ফান্ডামেন্টাল এরর আমার হয়। আমি জানি যে এখন অনেকে 2023 এর রিফ্লেকশন দিবে, সমস্যা হচ্ছে আমরা রিসেন্সি বায়াসে থাকি, যে আচ্ছা লাস্ট অক্টোবর নভেম্বর কি হয়েছে ওইটা দিয়ে পুরো ইয়ারকে জাজ করি। আর আমি যদি ইফ আই লুক ব্যাক আগের বছরগুলোতে ওভারঅল, দিস ইয়ার হ্যাজ বিন আলহামদুলিল্লাহ মাই হ্যাপিয়েস্ট ইয়ার।
And I know for the reason. Good reason. I think I kind of have the reason, Carol. So I am a big fan of principles and quotes. তার মানে হচ্ছে একদম what is absolutely true in my view বা কোন প্রিন্সিপালটা আমি মেনে চলতে চাই এবং সেখান থেকে আসলে রিজন করে আমার অ্যাকশনসগুলোতে আসা, রাইট? সো one of the things that I really believe is that life rewards the specific ask and punishes the vague wish. তার মানে হচ্ছে আমি যত স্পেসিফিক হব আমি কি করতে চাই কি চাই জীবনের থেকে, তত আমি আসলে হ্যাপি থাকবো। আমার ইন্টারনাল যেই এনার্জি বলতে পারেন, রেজোনেন্স বলতে পারেন বা রিজেন্টমেন্টও বলতে পারেন, রিজেন্টমেন্ট কম হবে, ইন্টারনাল স্যাটিসফ্যাকশনও বেটার হবে ইফ আই এম ক্লিয়ার অন হোয়াট আই ওয়ান্ট। আর তা না হইলে যদি আমার উইশটা ভেগ হয় যে এটাও করতে পারি ওইটাও করতে পারি বাট আই ডোন্ট অ্যাকচুয়ালি কমিট অর ডিসাইড, তাইলে ডিসস্যাটিসফ্যাকশন, রিজেন্টমেন্ট, নিজের আনহ্যাপিনেসটা বাড়ে। সো আপনি ভাইয়া যেটা বলতেছিলেন সেটার সাথে আমি এটা ভাবতেছিলাম যে ওকে আই ফেল্ট দিস সো মেনি টাইমস অ্যান্ড আই নো এক্স্যাক্টলি ওয়ের ইউ আর কামিং ফ্রম। So just wanted to share that. Exactly. Even though you're doing a lot of stuff, if just you're conflicted, even doing a tons of work won't help. And you know, I feel like you do a lot of stuff when you are a bit undecided. Yes. মানে পাঁচ দিকে আমি ভাগবো তখনই যখন আমি আসলে শিওর না যে আমি আসলে কোথায় যেতে চাই, what matters the most. Yeah, it's a desperate attempt to have some control or some certainty. Acha, I'm doing something at least. It's like এই যে 2022 তে I relearned how to swim. I forgot, পারতাম না, ছোটবেলায় শিখছিলাম বাট ভুলে গেছিলাম। সো এই সময় আমি দেখতাম যে আমি নিজেও এবং অনেককে সুইমিং না পারলেও তারা দাপাদাপি করতেছে, and যখন পারতেছে না তারা আরো প্যানিক করতেছে, প্যানিক করে আরো বেশি অ্যাক্টিভিটি হচ্ছে। There is a lot of activity. If you look at their hands and legs, একদম দাপাদাপি করে ফাড়াই দিচ্ছে, উড়াই দিচ্ছে, বাট they're actually not going anywhere. Whereas যারা পারতেছে, যারা মানে শিখে গেছে যে আচ্ছা এভাবে এটা করতে হয়, ওদের দাপাদাপি দেখতে মনে হচ্ছে কম বাট ডিস্টেন্স কিন্তু বেশি ট্রাভেল করতেছে। সুইমিং সাচ এ গুড মেটাফর। এমনকি যারা ব্যাক মানে পিছে ফ্লোট করতে পারে, জাস্ট রিভার্স করে ফ্লোট করতে পারে, দ্য লেস ইউ স্প্ল্যাশ দ্য মোর ইউ ফ্লোট অ্যাকচুয়ালি, অত ইজিলি। অ্যান্ড যেটা ফাহাদ বললাম, এরপরে চলে যাবো হচ্ছে কোন জিনিসটা আপনাকে হ্যাপি করছে, এটা আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে ইউ সেড যে ইউ রিলার্ন সুইমিং। I relearned how to walk this year. Literally 3টা মাস আমার sciatic nerve আমাকে ফাটায় ফেলছে। I can't properly walk and stuff. Sciatic মানে basically back pain এর কারণে 2 লেগ আর কি আটকায় যায়। সো 2 মাস ভাবছি আমার এই পায়ে সমস্যা, পর থেকে এই পায়ে সমস্যা, এরপর থেকে অসিলেট করতেছে, একবার এই পায়ে একবার ওই পায়ে, পরে বুঝলাম আচ্ছা ঠিক আছে ব্যাকে পেইন, দেন ওইখান থেকে লার্ন টু সিট প্রপারলি, ওয়াক প্রপারলি, লাইক ইউ নো progress sometimes is just learning how to walk at 28. That is a progress. আপনার কথা শুনে আমি দেখলাম সিয়াম আমি পুরো ভিডিও ধরে চেষ্টা করতেছি, পারতেছি না, আমার পোস্টার বারবার বাজে হয়ে যায়। না ওয়েল ডান। আমি বেল্ট পরে আসি, লিটারালি আমি পজিটিভ করে বেল্ট পরে আসি, স্টিল সিয়াম ইজ ডুইং এ বেটার জব। সো আমরা যখন ছিলাম যে 2022 এর সবথেকে বড় হ্যাপিনেস কিংবা পিস ফ্যাক্টরটা কি ছিল, ভ্যারিয়েবল কি ছিল, আমারটা বলছি, এবার সিয়াম আর ফাহাদেরটা। আই ক্যান সে আমার কাছে যা ভালো লাগছে যে 2023 এবং আই থিঙ্ক এভরি ইয়ার মুভিং ফরওয়ার্ড যে রিয়ালাইজেশনটা হচ্ছে যে যতই চেষ্টা করি না কেন লাইফে সব কিছু নিজের কন্ট্রোল হারার বেশিরভাগ জিনিসই থাকবে না। আই থিঙ্ক ইউ আর এন্টারিং দ্যাট স্টেজ যখন মানে আশেপাশে অনেক অ্যাক্সিডেন্টস, আনফরচুনেট ইভেন্টস হওয়া শুরু করবে, আত্মীয় স্বজন, বড় ভাই, আপু, প্যারেন্টস। সো দ্যাট হ্যাজ বিন ডিফিকাল্ট যে ওইটা নিয়ে মুভ অন করা। বাট গিভেন দ্যাট মানে বছরের শুরুতে মানে আই সেট আউট সাম টার্গেটস ফর মাই সেলফ, হাউএভার আরবিট্রারি দে মে বি, যে আচ্ছা 3 মাসের মধ্যে এটা করতে চাই, 6 জনকে ফ্রেন্ডকে দাওয়াত দিয়ে রান্না খাওয়াতে চাই, রাইট, বা হচ্ছে আমি আমার ফিটনেসে এত ওজন কমাতে চাই যেটা মানে আর কি আমার কাছে আনহেলদি লাগতেছিল, বা এরকম যতগুলো টার্গেট সেট করছি, যখনই ওগুলো কমপ্লিট করছি আমার মানে খুব ভালো লাগছে। এখন অনেক সময় জিনিসগুলো যে কেউ যে একটা মাউন্টেন ক্লাইম্ব করতেছে বা একটা ম্যারাথন রান করছে, একজন আমাকে মানে বলছিল যে এটা করে সো দ্যাট আই হ্যাভ সামথিং টু বি প্রাউড অফ, আমার নিজের কোনো একটা গোলস আছে, আমি প্রোগ্রেস ইয়ে করে সামথিং টু বি প্রাউড অফ। অনেক সময় মনে হয় যে আমি হয়তো ওইভাবে একটু মানে তার ছেঁড়া টাইপের সিম্পল, যে নিজের জন্য একটা আরবিট্রারি গোল সেট করলাম, ওটা পূরণ করলাম, ভালো লাগলো। সো ওইরকম 3-4টা এরকম জিনিস করছি সারা বছর ধরে, ওগুলো কমপ্লিট হয়েছে, ওখান থেকে অনেক হ্যাপিনেস আসছে। আর চ্যালেঞ্জ হচ্ছে যে যেসব কন্ট্রোলের বাইরে থেকে আনহ্যাপিনেস আসবে ওগুলো নিয়ে কিভাবে আমি স্টেবলি ইমোশনালি মানে আর কি বেঁচে থাকতে পারবো। দ্যাটস দ্য চ্যালেঞ্জ আই এম ট্রাইং টু ফিগার আউট। রিয়েলি নাইস। সো
আমি আসলে দুইটা প্রশ্নের আনসার দিতে চাই। প্রথমত, দ্য নেক্সট কোয়েশ্চেন আই ওয়ান্ট টু মেবি আস্ক ইজ হোয়াট উড ইউ চেঞ্জ ইন 2024? এই বছর করছিস বা আগের বছরগুলোতে করে আসছিস, হোয়াট ইউ ওয়ান্ট টু চেঞ্জ? অ্যান্ড আই ওয়ান্ট টু আনসার দ্যাট ফর মাই সেলফ অ্যান্ড হোয়াট ওয়েন্ট গুড দিস ইয়ার স্ল্যাশ ব্রট মি হ্যাপিনেস। সো হোয়াট ওয়েন্ট ওয়েল ইজ, এই যে সিয়াম যেটা বললো, ফর মি দ্য টাইপ অফ পার্সন আই অ্যাম, আমি আসলে সার্টেন মাইলস্টোনস হিট করা, সার্টেন গোলস হিট করা, এগুলো থেকে অনেক স্যাটিসফ্যাকশন পাই। সেটা হইতে পারে খুবই আরবিট্রারি, হইতে পারে এই যে কিছু ফিল গুড হোলসাম কিছু গোল, এই যে সিয়াম যে বললো বাসায় ডিনার কুক করা, এটা কিন্তু একটা হোলসাম গোল, ইউনো, আই ভিউ ইট ইজ দ্যাট। সো প্রফেশনাল গোলস, হোলসাম গোলস, এরকম কয়েকটা জিনিস আমি ভাবছিলাম করবো, সেগুলো করছি। আই লাইক ইট ওয়েন আই ট্রাভেল আ সার্টেন অ্যামাউন্ট। সো এই বছর ট্রাভেল করতে পেরেছি। এবছর কোম্পানিরও ভালো হয়েছে। উইন্ডের তো মানে বেসিক্যালি মেক ইট অর ব্রেক ইট ইয়ার ওয়াজ দিস ইয়ার, সো ইট ওয়াজ আই উড সে ডিসেন্ট ইয়ার ফর আস। উই ক্যান অলওয়েজ ডু বেটার, বাট ওই দিক থেকে স্যাটিসফাইড। লাইফের পার্সপেক্টিভে কিছু মাইলস্টোনস হিট করেছি, সো ওগুলো জায়গা থেকে আই এম স্যাটিসফাইড। সো হোয়াট ডু আই ওয়ান্ট টু চেঞ্জ? ও ম্যান, এটা একটু ডার্ক হবে, ইট ইজ গোইং টু বি আ বিট ডার্ক, অ্যান্ড আপনাদের হয়তোবা মনে হতে হয় যে আচ্ছা কী বললো, বাট in 2024 I want to change some of my surroundings. বলতে গেলে I think it's very important to be around people who also celebrate and are happy for your success. একটা বড় ডিট্র্যাক্টর হচ্ছে যখন আশেপাশের মানুষ আপনার সাকসেস দেখে তারা আসলে খুশি হচ্ছে না, তাদের রিজেন্টমেন্ট, তাদের আনহ্যাপিনেস বিল্ড আপ হচ্ছে। আর এটা অনেক সময় হয় ম্যানিফেস্ট করে, মানে এটা তো হয় ইন্টারনাল ফিলিং, বাট ম্যানিফেস্ট করে যে দে আইদার ট্রাই টু পুল ইউ ব্যাক, ওইটাও যদি না করতে পারে সামহাউ দে কাইন্ড অফ হোল্ড আ রিজেন্টমেন্ট অ্যাগেনস্ট ইউ, এটার কারণে সম্পর্কটা খারাপ হয়। সো আই ডু থিঙ্ক দের ইজ আ ওয়ে ইফ ইউ ডিস্টেন্স ইউর সেলফ ফ্রম দিস পিপল, হয়তোবা যেই একটা বেসিক সম্পর্ক থাকে সেটাও মেনটেন হয়, বাট অলসো ইউনো আপনার এনার্জিটা you're hopefully surrounding yourself with better energy. And I think এটা ম্যাটার করে regardless of what stage of life you're in. ছোটোবেলায় আমরা যখন থাকি, this is very old school, and অনেকে তো এখন মানে আরও বেশি কন্ট্রোভার্সিয়াল পডকাস্ট করে এটা নিয়ে, বাট আই ডু থিঙ্ক মানে জীবনে সবচেয়ে বেশি ভালো চায় আপনার প্যারেন্টস, রাইট? আপনার প্যারেন্টস মানে ছোটোবেলা থেকেই অ্যান্ড সারা জীবনই ওয়ান্ট দ্য বেস্ট ফর ইউ। হাউ দে মানে শো ইট ইজ ইট ভ্যারিজ গ্রেটলি, অ্যান্ড এটা ওদের কন্ডিশনিংয়ের উপর ডিপেন্ড করে, ওরা কীভাবে বড় হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ছোটোবেলা থেকে দ্য পিপল সারাউন্ডিং ইউ আর মোস্টলি ইউর প্যারেন্টস, অ্যাট ম্যাক্স ইউর রিলেটিভস, মোস্ট অফ দেম ওয়ান্ট দ্য বেস্ট ফর ইউ, রাইট? বড় হইলে এটা কিন্তু কমপ্লিটলি আপনার কন্ট্রোলে, কোন পাঁচজনকে আপনি সারাউন্ড করবেন নিজেকে দিয়ে। ওই সময় কিন্তু আপনি যদি কনসিয়াস না হন, তখন কিন্তু ইউ সারাউন্ড ইউর সেলফ উইথ পিপল হু মাইট অর মাইট নট ওয়ান্ট দ্য বেস্ট ফর ইউ অর আর নট অলওয়েজ হ্যাপি ফর ইউর সাকসেস। সো ওই জিনিসটা কনসিয়াসলি যে করতে হয়, এটা আই ফিল লাইক অনেকে বুঝে না বা এটা স্লিপ করে, বা দে রিয়েলাইজ ইট ভেরি লেট ইন লাইফ। ভেরি লেট বলে কোনো কথা নেই, বাট দে রিয়েলাইজ ইট মাচ লেটার। সো এই জিনিসটা আই ওয়ান্ট টু পে মোর অ্যাটেনশন টু, বি মোর কনসিয়াস অ্যাবাউট, যে হু আর মাই এক্স্যাক্ট 5 সারাউন্ডিংস, হু আর মাই 5 স্পিড ডায়ালে কারা থাকে, কাদের সাথে আমি চলতেছি ফিরতেছি। অ্যান্ড অবভিয়াসলি মানে প্রফেশনালি দের ইজ আ সার্কেল টু বি মেনটেন, মানে এটা তো কাজের ক্ষেত্রে করতেই হবে, বাট কনসিয়াসলি কিউরেটিং হু আই এম স্পেন্ডিং মাই টাইম অ্যান্ড লিমিটেড এনার্জি উইথ ইজ সামথিং আই ওয়ান্ট টু ডু। ফ্যান্টাস্টিক, এত ভালো লাগতেছে, ইটস অলমোস্ট লাইক উই আর অল থিঙ্কিং ইন সিঙ্ক, মানে অ্যাটলিস্ট এগুলো জিনিস আমরা সবাই থটটা দিচ্ছি। অ্যান্ড ফাহাদ যে জিনিসটা বললো যে ইয়োর সার্কেল, এই জিনিসটাতে আমার একটা লিমিটিং ফ্যাক্টর ছিল। আই অলওয়েজ থট দ্যাট সামওয়্যার ডাউন দ্য লাইন আই মাইট নিড দ্যাট পারসন। এই চিন্তা থেকে বাইরে হওয়া লাগবে, সবাইকে লাগবে না, এমনকি থাকলেও সবাই হেল্প করবে না। সো ইউ নিড টু লার্ন টু লেট গো, যে সবাই তোমার লাইফে থাকবে না, অ্যান্ড থিংস নিড টু চেঞ্জ। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগছে, যেটা আমি আগে সিএমের কাছ থেকে এটা ইন্সপায়ার্ড হচ্ছি, লাইক ইউ রিচ আউট টু পিপল। এই জিনিসটা আসলে আমার খুব হেল্প করছে, বিকজ সবাইকে না প্রতিদিন দেখা করা লাগে না। Sometimes you just need to keep the connection, and what I do is যখন আমার কোনো একটা কোয়েশ্চেন থাকে, আমি জাস্ট ওই কোয়েশ্চেনটা থ্রো করি, and that just keeps the bond alive আর কি। For many people just Instagram reels পাঠাইলেই that's the thing that you do. For other people maybe you need to have a bigger conversation. For example, আমার যেরকম গতকাল আমি একটা জিনিস বলি, তারপর আমরা টপিক চলে যাব। সেটা হচ্ছে একজন মানুষের সাথে আমি খুবই ভালো সম্পর্ক রাখতে চাই। সো আমার একটা কোয়েশ্চেন ছিল, আর এটা পুরো একটা র্যাবিট হোল, বেসিক্যালি কবরের ব্যবসা।
সো ওইটাকে আমি যাবো না বেসিক্যালি একটা কবর হচ্ছে 30 স্কোয়ার ফিট, সো কবর 20 বছরের জন্য লিজ দিলে 5-6 লাখ টাকা পাওয়া যায়। There are so many other things. So I had many questions. So I just asked the question to that person because it felt like I wanted to be very closer to the person and also এই কোয়েশ্চেনটা ভালো আনসার দিতে পারবে। So I just asked the question and we had a very good conversation no matter how the topic is. So আমার মনে হয় ফাহাদ যেটা বললো, pick the people and যাদের সাথে তুমি সম্পর্কটা রাখবা and invest on that actually. It's fundamentally very, very important. If your circle is not discussing stock, Cryptos, profit, brand lancer নাকি জানি আছে? then you need to change your circle. আমি দেখলে কিছুদিন আগে মানে To clarify, that was a joke. which podcast am I in? আচ্ছা আমরা যেখানে ছিলাম এরপর সিয়াম এটা কি? কার যেন একটা পোস্ট দেখছিলাম যে what you want to change আর কি? হ্যাঁ মানে একটা পোস্ট দেখছিলাম যে ছোটকাল থেকে মেবি ইটস বাংলাদেশি থিং হতে পারে, গ্লোবাল থিং হতে পারে, যে খুব মানে ইন্টেলিজেন্সকে একটা ভ্যারিয়েবল হিসেবে ইউজ করে বাট মানে মোরলেস কম্পিটেন্সকে খুব ভ্যালু করা হয়, রাইট? যে ক্লাসের যে টপ ছাত্র বা ছাত্রী সে তার সব মাফ, কারণ সে টপার, ইউনিভার্সিটিতে যে বিজনেস কম্পিটিশন জিতেছে তার সব মাফ, এবং এইভাবে আমরা অনেক সময় ফ্রেন্ডও হয়তো বা সিলেক্ট করি যে আচ্ছা এ অ্যাকমপ্লিশ নাকি, এ সোশ্যাল হায়ারার্কিতে উঁচু নাকি। তো ওখান থেকে যা হয় যে অনেক সময় আমরা ওই স্ট্যান্ডার্ডটা নিজের উপরে সেট করি, যেখানে হয়তো বা মানে আমি যদি কম্পিটেন্ট না হই আমি নিজেকে অনেক হার্শ হই, এবং যার ফলে রেজাল্টসও ভালো আসে ইন হোয়াট এভার মানে আর কি প্রফেশনাল থিং উই আর ডুইং, যে নিজের উপরে হাই স্ট্যান্ডার্ডটা সেট করা। বাট মানে একটা পয়েন্টে মেবি ইটস 2024, মেবি ইটস বিট ডাউন দ্য লাইন, আমি আরেকটু কাইন্ড হতে চাই নিজের প্রতি। মানে আমার কাছে মনে হয়েছে যে নিজের প্রতি আমি প্রচুর 2020 কিছু হইলেই চাপ দিছি, ইভেন দো আমি একদিকে খুব খারাপ একটা টাইমে নিয়ে যাচ্ছি, আমি যদি একটু ব্রেক নিয়ে নিজেকে অনেক প্যারা দিছি যে ব্রেক কেন লাগবে, হ্যাঁ মাইকেল জর্ডান তো ব্রেক দিত না, হ্যাঁ ও তো ব্রেক দিত না, অল দ্য ওয়ে আগে আমি নোওয়্যার ওরকম সিগনিফিকেন্সের কাজ করতেছি, রাইট? নিজেকে ওই হাই স্ট্যান্ডার্ডটা সেট করা, এখন আমি জানি ইটস লাইক খুব ফাইন ব্যালেন্স, ইভেন ওটা খুব মানে এব অ্যান্ড ফ্লো টাইপের, 3 মাস ওয়ার্ক করো হয়তো বা 2 মাস রেস্ট নাও। আই ফিল যে আমি ওই 2 মাস রেস্টটার কখনো নেওয়া হচ্ছে না, এবং আই ফিল ইটস কাউন্টার প্রোডাক্টিভ। আমার মানে এত পয়েন্ট কি এত খেটে যদি নিজেকে কাইন্ডনেসের সাথে ট্রিট না করতে পারি। সো 2024 এ মেবি আমি আমার সফট এরায় ঢুকে নিজের প্রতি আরেকটু কাইন্ড হবে, দ্যাটস আমার রেজলিউশন। অ্যাবসলিউটলি আমার এটা খুব সুন্দর একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখছিলাম যে পিপল ওভার ভ্যালু ইন্টেলেক্ট, but what is really tougher is to be kind because you're so smart enough that you can let things go and be the more mature person in a room আর কি। So I guess I resonate with that. এবং ওই কাইন্ডনেসটা নিজেকে দিব, মানে আই থিংক সবাইকে দিলেও নিজেকে ওইভাবে দেওয়া হয়নি, রাইট? বাট আই এম মোস্ট হার্শ টু মাইসেলফ এরকম। ওকে, সো আমি এখন আইল বি দ্য ব্যাড গাই অ্যান্ড এই সফট জায়গা থেকে আমরা নিজেরা একটু ব্রেক নিয়ে লেটস টক অ্যাবাউট প্রজেক্টস। আচ্ছা, কারা কি করতেছি, বিকজ আমাদের এই পডকাস্ট অনেক মাস আসলে হয়তো বা ব্রেক হয়েছে। সো লাইফ আপডেট হিসাবে, ওয়ার্ক আপডেট হিসাবে, প্রজেক্ট আপডেট হিসাবে হোয়াট আর উই ডুইং? আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন বা আমার সাইড হাসেলস রিলেটেড, মানে মেইন ওয়ার্কে এখনো আইবিএম এ আছি, ডুইং ওয়েল, লিডিং একটা এআই রিলেটেড প্রজেক্ট, এভরিথিং ইজ গোয়িং ওয়েল ওই সাইডে। আর সাইড থেকে মানে আর কি সাইড প্রজেক্টসের দুইটা প্রজেক্টের উপর কাজ করেছে। একটা হচ্ছে কয়েক মাস ধরে উই বিল্ড একটা ভোকাবুলারি লার্নিং অ্যাপ, vocabpractice.com। এটা খুব ইচ্ছা ছিল, লাস্ট জানুয়ারিতে যখন ছুটিতে আসছিলাম তখন আমি আমার কো-ফাউন্ডার্সরা মিলে ওয়ান্টেড টু বিল্ড ইট, বানানো হয়ে গেছে। ইটস লাইভ লার্নিং আর টান। যাই বলো ভাই, নিজে যখন বিজনেস চালাবো বিজনেস শিখবে, এর আগে কখনো কোনো বই পড়ে ভিডিও দেখে শেখা যায় কিন্তু শেখা যায় না, সো অনেক কিছু শিখতেছি। সো ভেরি প্রাউড অফ ইট, এবং নেক্সট বছর আরো অনেক কিছু শিখবো, এটা এক। আর দুই হচ্ছে ফাহাদের দেখা দেখি একটা প্রোডাক্ট ম্যানেজমেন্টের উপর লাইভ কোর্স নামিয়েছি, বিকজ আই ফেল যে আমার একটা অডিয়েন্স আছে যেটা ইয়াং হাই স্কুল স্টুডেন্টস, ইউনিভার্সিটি স্টুডেন্টস। আই অলসো ওয়ান্ট টু কানেক্ট উইথ অ্যান অডিয়েন্স যারা হচ্ছে ইউনিভার্সিটি থেকে ক্যারিয়ার শুরু করতেছে, ক্যারিয়ারের মাঝখানে এখান থেকে অনেক কুল পিপলকে জানতে পারবো। অ্যান্ড অফকোর্স দের ইজ মানে কি ইয়েও আছে, নিজের লার্নিংসও আছে। আমি যদি প্রোডাক্ট ম্যানেজমেন্ট ঠিক মতো শিখাতে পারি আমি ওটা ঠিক মতো করতে পারবো। সো হ্যাঁ, দিজ আর দ্য 2 প্রজেক্টস যেটা ফ্যান্টাস্টিক। আমারটা তো আমি অলরেডি পডকাস্ট শুরু হওয়ার আগে আমি বলছি যে আমার বিগেস্ট যে আপডেটস আমি এখানে ক্যামেরার সামনে বলতে পারবো না, ওয়েন আই এম ডান আমি বলবো। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই বছরে আই হ্যাভ সেড ইয়েস টু অলমোস্ট অল দ্য ক্যাম্পাস
অ্যাক্টিভিটিস যতগুলো ছিল এই বছর মানে 30 না 40টা করছি মানে প্রতি মাসে আমি মনে 3-4টা করে করছি অনেক সেলফি দেখছি বেসিক্যালি ওইটাই লেফট ওভার ছিল অ্যান্ড আমি এই বছর আরেকটা কাজ করছি সেটা হচ্ছে ইউনিভার্সিটির জন্য আই হ্যাভ বিল্ড দিস ইন্টার কারিকুলাম এরপর থেকে আমি যখন সেশন নেব আই হ্যাভ দিস ডেক রেডি আমি এখানে যেয়ে প্রিচ করি আমি কলেজের জন্য একটা বানাতেছি 2024-এ বিকজ আমার আই গেস আমাদের সবাই উই শেয়ার দিস ফ্রাস্ট্রেশন যে দ্যার আর মেনি থিংস দ্যাট স্টুডেন্টস শুড লার্ন বাট কখনো শেখানো হয় না আই ওয়াজ থিঙ্কিং যে ভাই আমি তো যাই I can teach that. So I started doing that. So এই জন্য আমার পুরো ডেক রেডি হয়ে গেছে দ্যাট ইজ আই এম কোয়াইট প্রাউড অফ 2023-তে sorry just 30 seconds what are the headlines of some of these things basically university life blueprint it's a sequence of questions you start just answering the questions at the end of the questions you will be left with some sort of clarity আমি যদি কোয়েশ্চেনগুলো একটা দুটো বলি ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তুমি গ্র্যাজুয়েট করছো ওকে গ্র্যাজুয়েট করার পর তুমি কি দেশে আসছো নাকি বিদেশে যাচ্ছ ওয়ান কোয়েশ্চেন সেকেন্ড কোয়েশ্চেন হতে পারে তুমি কি টিচার হতে চাও না কিনা যদি কোয়েশ্চেন ইয়েস হয় সিজিপিএ রিকোয়ারমেন্ট হাই যদি না হয় তাহলে আচ্ছা ঠিক আছে সো এইভাবে প্রতিটা সর্ট করে 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 অ্যাট দ্য এন্ড অফ দ্য কোয়েশ্চেনার্স ইউ উইল হ্যাভ সাম সর্ট অফ গাইডলাইন ফর ইয়োর সেলফ আর কি ওইটাই বানাইছে দ্য গেটিং দ্য সিকোয়েন্স রাইট ইজ দ্য মেইন থিং কারণ আমরা সবাই অ্যাডভাইস দিতে পারি আচ্ছা ঠিক আছে হাতের লেখা ঠিক করো আচ্ছা ঠিক আছে টিচারের কাছে রেকমেন্ডেশন লেটার তৈরি করো অ্যাপ্লাই করো বাট ইন উইচ সিকোয়েন্স এই জিনিসটা সাজায় দেওয়া ইজ ইম্পর্টেন্ট নাহলে ইউটিউবে ইনফরমেশন সবাই আছে স্ট্রাকচার ইজ দ্য ইম্পর্টেন্ট সো দ্যাট ইজ হোয়াট উই আর টার্গেটিং অ্যাট সো 2023-তে ইউনিভার্সিটি এই জিনিসটা গুছিয়ে ফেলছে জিনিসটা অ্যান্ড আই এম কাইন্ড অফ গ্ল্যাড যে দ্যার আর মেনি আদার পিপল যেরকম দীপ্ত আছে তোমরা আসছো তারপর প্রজেক্ট ক্রসরোডস আছে যারা বাইরের অ্যাপ্লিকেশনে জিনিসটা হ্যান্ডেল করতেছে যেটা আমরা হ্যান্ডেল করতেছিলাম না সো এখন একদম একটা ব্রিজ হয়ে গেছে পুরো লাইনটা সো দ্যাট ইজ কাইন্ড অফ ভেরি প্রাউড অফ কলেজেরটা এরপরে আমি ঠিক করতে চাই বিকজ কলেজেরটা কারিকুলাম চেঞ্জ হচ্ছে আই গেস ইউ অলরেডি নো যে কারিকুলাম কী পরিমাণে ম্যাথস লেভেলে চেঞ্জ হয়ে যাচ্ছে সো এই টেকটনিক শিফটটা কীভাবে অ্যাডজাস্ট করবো দিস আই নিড টু ফিগার আউট ইন 2024 সো এইটাও আমার একটা প্রজেক্ট হবে সো আমি জানি আমি নোট করছি বাট আমি আসলে জানি না সো 30 সেকেন্ডে হোয়াট ইজ দ্য চেঞ্জ লাইক হোয়াট ইজ দ্য টেকটনিক চেঞ্জ ফার্স্ট জিনিস হচ্ছে আমরা অনেকগুলো সাবজেক্ট অনেক রিডিউস করে ফেলছে অনেকগুলো জায়গায় যেরকম সায়েন্সে অনেক কিছু কমে লাইক 1/3 কিংবা 2/3 হয়ে গেছে সিলেবাস কমে গেছে তারপর মূল্যায়নের ইভ্যালুয়েশন মেট্রিক্স চেঞ্জ হয়ে গেছে ট্রায়াঙ্গেল স্কোয়ার সার্কেলস আছে হ্যাভ ইউ সিন দোজ আচ্ছা সো এগুলো ওয়ান বাই ওয়ান ইমপ্লিমেন্ট করতেছে সো এক হচ্ছে কারিকুলাম বদলাই যাচ্ছে সিলেবাস বদলাই যাচ্ছে সেকেন্ড হচ্ছে ইভ্যালুয়েশন বদলাই যাচ্ছে সো এই দুটো বদলানো মানে পুরো এডুকেশন সিস্টেম বদলাই যাচ্ছে সো ওই জিনিসটা সামনে আসবে স্টেজ বাই স্টেজ অ্যান্ড উই আর গোনা সি দ্য ফুল ইম্প্যাক্ট অফ ইট 3 to 5 years ডাউন দ্য লাইন সো উই নিড টু প্রিপেয়ার আর্লি সো ওইটার জন্যই আর কি আমরা সব চেঞ্জগুলো দেখতেছি আচ্ছা আপনি যে বললেন যে একটা এরকম মানে মেন্টাল থিংকিং ফ্রেমওয়ার্ক বানিয়েছেন একটা ডেক আকারে ওইটা মানুষকে দিবেন কিভাবে এক হচ্ছে পুরো ডেক বানানো আছে প্রেজেন্টেশন সো আমি যখন ওয়ার্কশপ নিতে যাচ্ছি 1 ঘন্টায় পুরোটা আচ্ছা যেটা আজকে এটার পর আমি একটা ইউনিভার্সিটি যাচ্ছি ওখানে হচ্ছে ফ্রেশার্সদের অনুষ্ঠান ওইখানে যা আমি ফাটাই দিব ভাই তুই জানিস এই জিনিসগুলো তুই যদি না করিস তোর দোষ এরকম একটা থাকবে সো দ্যাটস ওয়ান প্রেজেন্টেশন আমি যদি সুযোগ পাই ইউনিভার্সিটি যাই বলি সেকেন্ড জিনিস হচ্ছে উই আর ট্রান্সলেটিং দ্যাট ইনটু এ বুক বইটা আরো জিনিসটা সহজ যে কেউ নিতে পারবে জিনিসটা কারণ সবসময় তো আমরা সেশন নিতে পারবো না আর ঢাকার বাইরে না ডিফিকাল্ট আর থার্ড জিনিস হচ্ছে যেটা বললাম যে উই আর ক্রিয়েটিং এ ডেক অফ কার্ডস যেটা will be like 50 questions you sit with your friends you answer those তখন ভালো হয় because sometimes answering the questions directly is problematic like মনে করো আমি জিজ্ঞেস করলাম তুই কি বিদেশ যাবি নাকি না friends might like না আমি বলতে চাচ্ছি না বাট তুমি যদি কোয়েশ্চেনটা এইভাবে আস্ক করো how many of your friends do you think will go abroad তখন ইউ হ্যাভ এ আন্ডারস্ট্যান্ডিং আছে ঠিক আছে সবার মধ্যে কনসেপ্টটা কি জিনিসটা সো এইভাবে স্ট্র্যাটেজিক্যালি বিল্ড করলে ইনডাইরেক্টলি অনেক ক্ল্যারিটি আনা যায় আর কি সো দ্যাট ইজ হোয়াট উই আর বিল্ডিং তিনটা ভাবে আর কি সো দ্যাটস দ্য থিং অ্যান্ড ওয়ান থিং আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট অ্যাবাউট ইউ গাইজ যেটা আমি চাই 2024 সিন্স উই আর টকিং অ্যাবাউট চেঞ্জ ইউ গাইজ যেরকম আমরা যেগুলো নিয়ে লাস্টে কথা বলছিলাম প্রোডাক্ট পডকাস্টে ইউ গাইজ আর অ্যাকচুয়ালি ডুইং দ্যাট অ্যান্ড অ্যাকচুয়ালি হ্যাভ ডান দ্যাট মেনি অফ দ্য প্রজেক্টস সো এই জিনিসটা যে গো গেটার মানে ডুয়ার্স টাইপ এই জিনিসটা আমার খুব ভালো লাগে 2024 আই ওয়ান্ট টু get back to making contents daily TikTok আমি ভিডিও বানাতে চাই not the form জাস্ট কোনো একটা চিন্তা আসলো দিয়ে দিতে চাই লেখালেখি থাকবে অ্যান্ড কোর্স আনতে চাই অ্যান্ড শাউট আউট টু 2 প্রজেক্ট MKBHG যেরকম থাকে না যে পুরোটা বছর বেস্ট স্মার্টফোনস দেয় সো আমি এই বছর 2টা প্রজেক্ট আমার খুব ভালো লাগছে এক হচ্ছে ফাহাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট phenomenal job very unique market project management sorry about that question পাই এটা ডিফারেন্স so guys ডিফারেন্স বুঝাইতে oh my god no I have seen all your ads seriously
ওকে দেয়ার ইজ দ্যাট এন্ড সেকেন্ড হচ্ছে আরেকটা হচ্ছে সাইম ফারুক ভাই রিসেন্টলি লঞ্চ করছে নেক্সট লেভেল হচ্ছে টেকে যারা আছে এয়ারওয়ার্কে, সো টেকে যারা আছে তাদেরকে টপ 1% নিয়ে যাওয়ার জন্য। এরকম আরেকটা আই গেস যদি বলি ইম্প্যাক্ট একাডেমিও আই গেস ছিল, সো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। সো এই জিনিসগুলো আমার বেশি ভালো লাগতেছে বিকজ ইউজুয়াল একাডেমিক কারিকুলাম একটা আছে, ওইটার বাইরে স্কিল ডেভেলপমেন্টও একটা আছে, এর বাইরে যায় যে জিনিসগুলো দরকার যেটা ম্যাস মার্কেটের জন্য হয়তো বা না এই জন্য আমরা বানাচ্ছি না, ওই জিনিসগুলো কয়েকজন মানুষ বানাচ্ছে। দ্যাট ইজ ওয়াই অ্যাপ্রিসিয়েট দিস প্রজেক্ট যেগুলো ওই নিশ মার্কেটের কথা চিন্তা করে ইউর ক্রিয়েটিং দিস ভ্যালুয়েবল স্টাফ যেগুলো স্পেশালাইজেশন তৈরি করতেছে আর কি। লাভিং দোজ। সো থ্যাংক ইউ ভাইয়া। সো কি জানি প্রজেক্ট Product. প্রোডাক্ট ইয়েস প্রোডাক্ট ম্যানেজমেন্ট গাইস। To learn all the details, join বহুব্রীহির product management or ওস্তাদের নতুন product management জানুয়ারি 28 তারিখ। 28 তারিখ, mark your calendars. or 10ms study smarter by Seeam Shahid. সো এই পুরো জিনিসটা নিয়ে আমি অ্যাকচুয়ালি হ্যাপি। আমি জানি না সিয়ামের সাথে আমার প্রথম এটা নিয়ে কবে কথা হয়েছিল, ইট মাইট হ্যাভ বিন 2022 শুরুতে, 22 সালের একদম শুরুতে। আমি তোকে হয়তোবা বলতেছিলাম যে এরকমই তুই উইন্টার ব্রেকে হয়তোবা কিছুতে আসছিলি যে একটা প্রোডাক্ট ম্যানেজমেন্ট কোর্স বা এরকম কিছু নিয়ে চিন্তা করতেছি, সো কীভাবে আগানো উচিত এক্সেট্রা এক্সেট্রা। সো ওইখান থেকে অ্যান্ড ইট ওয়াজ সাচ আ এক্সপেরিমেন্টাল থিং অ্যাট দ্য টাইম যে কাদের সাথে করব, আমি একা করব কিনা, এটাতে আদৌ কেউ ইন্টারেস্টেড হবে কিনা, প্রোডাক্ট ম্যানেজমেন্ট কেউ বুঝে কিনা। সেখান থেকে দেয়ার আর নাও আই থিঙ্ক 3 ডিফারেন্ট প্ল্যাটফর্মস যারা ভালোভাবে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ভালো বলতে এক্সটেন্সিভভাবে ভালো প্ল্যান নিয়ে নামছে প্রোডাক্ট ম্যানেজমেন্টের কোর্সটা করতে। ডেইলি স্টারের একটা ইনিশিয়েটিভ আছে, ওস্তাদের একটা আছে, বহুব্রীহিত আমি করছি। হ্যাঁ, সো প্রত্যেকদিন সকালে আমি যখন উঠে ডেইলি স্টারের ব্যাক পেজ বা ফ্রন্ট পেজেই দেখি প্রোডাক্ট ম্যানেজমেন্ট ফান্ডামেন্টালস নিয়ে একটা কোর্সকে অফার করতেছে, আই ডোন্ট ফিল যে আল্লাহ আমার মার্কেট খাইয়ে দিচ্ছে। ইটস অ্যাকচুয়ালি দ্যাট আচ্ছা ডেইলি স্টারের ফ্রন্ট পেজে এই প্রোডাক্ট ম্যানেজমেন্ট জিনিসটার নাম আসতেছে, মার্কেট হচ্ছে মানুষ বুঝতেছে। ইটস লাইক পডকাস্টিং কিন্তু মানে এখন হয়তো বাংলাদেশে দের ইজ আ ওয়েভ, কিন্তু মানে বিশ্বব্যাপী কিন্তু অনেক বছর ধরে হয়ে আসতেছে অ্যান্ড ইট টুক আ লং টাইম ফর ইট টু গেট টু দ্য স্কেল ইট হ্যাজ টুডে। মানে বছরের পর বছর পিপল লাইক জো রোগান, টিম ফ্যারিস, ওরা কিন্তু পডকাস্ট করতে 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 এক সময় ইট কট অন। সো আই এম হোপিং যে দিস ইজ অ্যাকচুয়ালি গোয়িং টু বি good because awareness build হচ্ছে, more people are getting to know etc and the market eventually is actually getting better. So এটাই। আচ্ছা যাই হোক, সিয়াম what do you think? project wise তুই বলে ফেলছিস। ওকে got it, so it's me. আচ্ছা yeah, so I think আমার লাইফের সব এনার্জি আমি দিয়েছি এই বছর on wind, and wind has done pretty well in a lot of regards. আমরা Y Combinator এর মানে so there are successes and failures. আমরা Y Combinator এর সেকেন্ড রাউন্ড ইন্টারভিউ রাউন্ডে গেছিলাম, বাট we ultimately got rejected. আমরা অনেকগুলো জিনিস মাইলস্টোন ওয়াইজ শিপ করতে পেরেছি, অনেকগুলো প্রোডাক্ট। আমরা অনেক কাস্টমারের সাথে কথা বলছি, বুঝছি যে আচ্ছা কোন প্রোডাক্টগুলো আদৌ একটা পেইন কিলার হিসাবে কাজ করছে, তার মানে হচ্ছে এটা ছাড়া ওদের আদৌ সমস্যা হবে, আর কোন প্রোডাক্টগুলো ইজ কাইন্ড অফ লাইক আ ভিটামিন, ভাই আপনারা আসেন নাই এক্সেট্রা দিজ আর মানে ইট ডাজন্ট ম্যাটার। অ্যান্ড দ্য বিগ চ্যালেঞ্জ অর ডিফারেন্স ইন মাই এক্সপিরিয়েন্স ওয়াজ আমি এর আগে পাঠাওয়ে কিন্তু সব দেশের মানুষ ছিল অ্যান্ড বড়জোর নেপাল ছিল, রাইট? এখানে কিন্তু মোস্ট অফ আর কাস্টমার্স আর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো ফিলিপিন্সে হোক, দুবাইয়ে হোক, সৌদি আরেবিয়ায় হোক, এই অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিভিন্ন মানুষের সাথে একটা কথা বলে তাদের নিডসগুলো খোটায় খোটায় বের করা, ইটস অ্যাকচুয়ালি আ ডিফারেন্ট বল গেম। অ্যান্ড তারপরে ওই অনুযায়ী একটা প্রোডাক্ট বানানো, অ্যান্ড ইটস ফিনটেক। সো যখন মনে যা খুশি সেটাই যে বানাই ফেলতে পারতেছি তা না। অ্যান্ড এই 2022 ওয়াজ দ্য ওয়ার্স্ট ইয়ার ফর ক্রিপ্টো বা এই যে এই ডিফাই স্পেসে যেখানে আমরা কাজ করি। সো এই একটা বাজে ইয়ারে keeping like the momentum going, hitting certain milestones, it was a uphill battle. So এর মধ্যে আবার কাস্টমার অ্যাকোয়ার করা, সো এই সব কিছু নিয়ে যেই এক্সপিরিয়েন্সটা হইলো এই পুরো বছর, ইটস মানে পার্সোনালি it's been exhausting but it's been rewarding, I hope. And professionally I think কোম্পানির অনেকগুলো মাইলস্টোন আমরা হিট করতে পেরেছি। It was tough but we did manage to do a lot of it. So that was a big highlight. যেটা এতক্ষণ কথা বললাম প্রোডাক্ট ম্যানেজমেন্ট কোর্সটা, I think we've had many batches, প্রায় 10টা ব্যাচের বেশি হয়ে গেছে এর মধ্যে। অ্যান্ড এই 10টা ব্যাচে আমরা ইভেন দ্য পার্সন বিহাইন্ড দ্য ক্যামেরা টুডে ওয়াজ আ প্রোডাক্ট ম্যানেজমেন্ট কোর্সের স্টুডেন্ট, রাইট? সো আমি যেটা 3টা জিনিস আমি বুঝতে পারছি, এক হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে অনেকে ইন্টারেস্টেড, অনেকে এই ব্যবসা প্রযুক্তির মাঝখানে কাজ করতে চায়, অ্যান্ড এটা যখন করতেছে তাদের নিজেদের ক্যারিয়ারে শুধু দেশে না বাইরেও অনেকে চলে যাওয়ার প্ল্যান করতেছে, রাইট? সো বাইরে চাকরি নিয়েও আশা করতেছি দে ক্যান ডু সামথিং
ইফ দে ওয়ান্ট টু ডু ইট, হ্যাপি টু ফ্যাসিলিটেট ইট। দ্বিতীয়ত, এই ক্যাটেগরিটা যে একটা বড় বেট ছিল আমার জন্য, যে এখানে কিছু সময় ব্যয় করবো, কিছু একটা হবে। আই থিঙ্ক দ্যাট বেট মোর অ্যান্ড মোর, এখন ইটস আর্লি ইনিংস, প্রথম বছর বলবো, বাট ইটস ডিরেকশনলি প্রুভিং টু বি রাইট। সো হ্যাঁ, ঠিক আছে, এখানে কিছু একটা হইতেও পারে। নাম্বার 3, একটা কমিউনিটি। এই পুরা জিনিসটা করে আপনারা এটা অনেক বছর ধরে সাধারণ ভাইয়া দেখে আসতেছেন 10MS উইথ দ্য মানে মেনি ডিফারেন্ট থিংস ইউভ ডান, বাট এই একটা ছোট্ট এডটেক কোর্স নামায় আমি আসলে যে কমিউনিটিটা দেখতেছি, যে হ্যাঁ স্টুডেন্টদের কমিউনিটি, ফেলো প্রফেশনালস, এই জায়গায় কমিউনিটি, ইটস ভেরি ইন্সপায়ারিং, ভেরি এনার্জাইজিং, রাইট? অ্যান্ড সো দিস ওয়াজ ওয়ান থিং। আর বেশি বলবো না, বাট হোয়াট এলস, নিজেই তো একটা প্রজেক্ট। তাছাড়া বাসারও কিছু প্রজেক্ট ছিল, আমরা ফ্যামিলিগতভাবে, we are calling the projects at this point, huh? Family functions a project. না ফ্যামিলি, সো ডিটেলে গেলে আমরা মানে না বলি, সমস্যা নেই, আমার বলতে সমস্যা নেই, বাট এক লাইনে, উই আর ট্রাইং টু মুভ টু আ নিউ হাউস, মানে বাসা একটা নতুন নেওয়ার চেষ্টা করছিলাম। এটা 2 বছরের একটা চেষ্টা, প্রায় 3 বছর। সো পুরা জিনিসটা কনস্ট্রাকশন এক্সেট্রা এক্সেট্রা ফাইনালি শেষ হইলো। অ্যান্ড এই বছরই অ্যাকচুয়ালি গত সপ্তাহে হাউস ওয়ার্মিং একটা হইলো। সো এটা একটা বড় মাইলস্টোন ছিল আমার লাইফে, বা আমার আম্মুর লাইফেও একটা বড় মাইলস্টোন ছিল। সো I would consider it a project. Yeah, definitely. প্রত্যেকটা জিনিস করা, and of course the big question is finances, how to make it a reality without breaking the bank. So ওই সব কিছু মিলায় this was a interesting year. So yeah, যেটা বললাম 24-এ I want to change a few things, but 23-তে I felt like the momentum, the energy, it was mostly there. Nice. Now upcoming, আমার মনে হয় we can talk about the failures and some of the predictions for 2024, I believe. So first of all, let's start with the failure. আমি যদি আমার ফেলিয়ারের কথা বলি, 2023 অল গুড সব কিছু গেছে, বাট একটা ফান্ডামেন্টাল ফেলিয়ার হচ্ছে আমি অনেক পাবলিক ইভেন্টস বুঝার চেষ্টা করছি। মেইনলি আই গেস বিকজ অফ দ্য পডকাস্ট দ্যাট আই ওয়াজ ডুইং, আই থট যে প্রতি উইকে যা কিছু হচ্ছে আই নিড টু কিপ মাই সেলফ আপডেটেড, অ্যান্ড আই গেভ মাই সেলফ দ্য এক্সকিউজ যে আমি যেহেতু পাবলিক ইভেন্টগুলো কী হচ্ছে, আই নো অ্যাবাউট অল অফ দ্য থিংস, আমি পাবলিক সেন্টিমেন্ট বুঝতে পারতেছি। ইন রিয়ালিটি এটা খুব একটা আমার কাজে দিচ্ছে না সোফার, যা দেখতেছি পাবলিক সেন্টিমেন্ট বুঝি আর না বুঝি, মানে একটা বেসিক ধারণা আমাদের আছে যে বাংলাদেশ কীভাবে চিন্তা করে। সো প্রতিটা ঘটনা, প্রতি উইকে কী হচ্ছে এটা জানে আসলে আমার খুব একটা লাভ হচ্ছে না, ফার্স্ট জিনিস। আর সেকেন্ড জিনিস হচ্ছে আমার মনে হয় না কনভিন্স করার কোনো দরকার আছে। ইনস্টেড বিল্ড প্রোডাক্টস, হোয়াট এভার ইউ বিলিভ ইন, বিল্ড দ্য রিসোর্সেস, প্রোডাক্টস অ্যান্ড কমিউনিটিস, ইনস্টেড অফ ট্রাইং টু কনভিন্স পিপল না ভাই দিস ইজ নট দ্য রাইট ওয়ে। অ্যাট দিস পয়েন্ট আমার কাছে মনে হয় ইটস নট অ্যাবাউট কনভিন্সিং পিপল, কারণ হোয়াটস রাইট ইজ নট নেসেসারিলি হোয়াট মানুষ একসেপ্ট করে। হোয়াট গেটস, মানে যেটা আসলে মার্কেটে মুভ করে সেটা হচ্ছে যেটা মেজরিটি থিংস অর অ্যাডাপ্টস আর কি। সো ইনস্টেড অফ ট্রাইং টু প্রুভ দ্যাট হোয়াট ইউ থিঙ্ক ইজ রাইট, you should focus more on like letting people help you adapt to the thing that you want them to adapt. যেরকম আমি যদি চাই কোনো একটা রিসোর্সে তারা শিফট করুক, পার্সোনাল গ্রোথের দিকে শিফট করুক, আইল বিল্ড রিসোর্সেস ইনস্টেড অফ সেইং যে ভাই তোরা টাইম ওয়েস্ট করতেছিস, আইল গিভ দেম দ্য রিসোর্স সো দ্যাট আমাদের কাছে কনভিন্স না করতে হয়, দে হ্যাভ দ্য রিসোর্স টু ট্রাই দেমসেলভস আর কি। সো এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে বিগেস্ট ফেইলিয়ার ছিল, যে আমি পাবলিক সেন্টিমেন্ট বিভিন্ন ফেসবুক ইভেন্ট দিয়ে বোঝার চেষ্টা করছি। নো নিড ফর দ্যাট। এন্ড গ্যাঞ্জামে পড়ছি যথেষ্ট। সো 24-এর প্রেডিকশনের কোয়েশ্চেনটা আমি এভাবে আপনাকে একটু জিজ্ঞেস করি যে হোয়াট ডু ইউ থিঙ্ক পিপল শুড পে অ্যাটেনশন টু ইন 2024, যেটা হয়তো বা অনেকের রেডারে নাই? 24-এর এটা কয়েকটা ট্রঞ্চে দেওয়া যায়। একটা হচ্ছে পার্সোনাল গ্রোথ থেকে বলতে পারি, এডটেকের ক্ষেত্রে বলতে পারি। এডটেকে যেটা আমার মনে হয় ফান্ডামেন্টালি শিফট হবে, যদি ডুওলিঙ্গো গেটস অ্যাকসেপ্টেড ইন দ্য ইউনিভার্সিটিজ ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট টেস্ট, টেকটা অনেক একটা শিফট হবে। ডুওলিঙ্গো যদি খেলার মধ্যে আসে, অলরেডি আসছে তো কয়েক ইউনিভার্সিটি, বাট ওগুলো হচ্ছে কন্ডিশনাল লেটার দেয়। আমি যতটুকু দেখছি, আমি জানি না, এটা পিপল ক্যান ভেরিফাই দ্যাট বেটার ইন কমেন্ট সেকশন। আমি এমনকি বিভিন্ন ফেয়ারেটেরে যে ওদেরকে জিজ্ঞেস করছি যারা ডুওলিঙ্গোকে অ্যাকসেপ্টেন্স হিসেবে দেয়, তারা যে ডুওলিঙ্গো দিয়ে ইউ ক্যান অ্যাপ্লাই একটা কন্ডিশনাল লেটার দেয়, দেন মেবি ইউ অলসো নিড টু ডু দ্য আইএলটিএস এন্ড টোফেল। সো হোয়াট ইজ দ্য কেস ইজ, যদি ডুওলিঙ্গো আসে এর থেকে একটা বড় চেঞ্জ আসবে। সো দ্যাটস ওয়ান অফ দ্য থিংস। আর সেকেন্ড জিনিস হচ্ছে আমার এখন যখনই মনে হয় যে আমি কোনো প্রজেক্ট করতেছি, ইফ আই ডোন্ট সি ডুইং দ্য প্রজেক্ট অর ইনভলভড ইন ইট ফর মোর দেন 3 months, আমার কাছে মনে হয় ইটস নট ওয়ার্থ ইট। লাইক অনেকগুলো প্রজেক্ট আছে না, যেখানে আমাদের মাইন্ডসেটই এমন হয়েছে যে 3 বছর পর কোন জিনিসটা রেলেভেন্ট হয়, 5 বছর, বিকজ উই নো হোয়াট পেশেন্স yields. সো আমার কাছে মনে হচ্ছে যে সামওয়্যার ডাউন দ্য লাইন সাইকোলজির অনেকগুলো সাইকোলজি ফিল্ডের
মেন্টাল হেলথ ফিল্ডের অনেকগুলো এরিয়া ফাঁকা এখন আছে। সো এখানে খেলার একটা বড় সুযোগ আছে ইফ পিপল ক্যান প্লে। ও আরেকটা প্রেডিকশন জাস্ট বলে রাখি, 2024 বাংলাদেশে ফার্স্ট ইনফ্লুয়েন্সার বক্সিং ম্যাচ হবে। ফার্স্ট ইনফ্লুয়েন্সার বক্সিং। ফাহাদ তো অলরেডি বক্সিং করে, আই হ্যাভ সিন হিম। সো গ্যাঞ্জাম লাগা, কার সাথে গ্যাঞ্জাম লাগা, বেস্ট মান্থস অফ ইনকাম। ওয়াও। I'm wondering কে কে করতে পারে, রাইট? And the way it works already খোঁজা হচ্ছে। So if you want to fight, you get 3 names, you suggest যে রিং মাস্টার আছে তাকে তুই 3টা নাম দিবি, যার সাথে অ্যারেঞ্জ করতে পারবে, then you start fighting. 24 what do you think people should pay attention to / what do you think people are not expecting but might happen? আচ্ছা, এটা মাইট বি Geopolitics aside. এটা মাইট বি এক্সপেক্টিং, এবং মানে এটা থেকে পার্সোনাল অ্যাকশন আসলে কি এটা আমি সাদমান ভাইয়ের বিয়ে। ইন্টারেস্টিং। That's there. আমি দেখতেছি যে আগে তো বাংলাদেশের একটা প্রাইমারি এক্সপোর্ট ছিল হচ্ছে আরএমজি। ইদানিং দেখছি যে একেবারে হাই স্কিল ট্যালেন্টও না, কিন্তু একেবারে লো স্কিলও না, ঠিক মাঝামাঝি। যেমন হচ্ছে ভিডিও এডিটিং, তারপর হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটা অনেক দিন ধরে হয়তো বা হচ্ছে, ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে এসইও। এইসব থেকে বাংলাদেশ থেকে মানে মানুষজন ফার্মস বা এজেন্সিস দাঁড় করে ফেলতেছে। এখন আমি জানি যে বিভিন্ন জেলা টেলাতে মানে কয়েকটা কোম্পানি হয়ে গেছে অ্যারাউন্ড দিস, রাইট, যারা অনেক টাকা কামাচ্ছে। বাট মানে এই জিনিসটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। এখানে হয়তো অনেক বিজনেস অপরচুনিটি আছে, যে আমি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্টটাকে একটা মানে কি চিপ সার্ভিস হিসাবে দিতে পারি, বা আমি যদি ভিডিও এডিটিংকে চিপ সার্ভিস হিসেবে দিতে পারি, এখানে যতগুলো নিজস্ব পার্সোনাল মানে কি রিমোটলি ডলারে বা ইউরোতে কামানোর রেসপন্স আছে, মানে অপরচুনিটি আছে, একইভাবে এখানে বিজনেসও দাঁড় করার অনেক অপরচুনিটি আছে। সো আই এম কিউরিয়াস টু সি যে এটা কত গ্রো করে। সো আউটসাইড দ্য ভেরি ওয়েল নোন ওয়ান্স, কোনো টিমস আছে যারা তোর চোখে পড়ছে? ওয়েল নোন ওয়ান্স গুলোই চিনি, মানে অত তো আর বেশি চিনি না। ওয়েল নোন ওয়ান্স ওই যে জেলা বললি, সো জেলায় হ্যাঁ, যে সিলেটের একটা আই থিংক তোর পডকাস্ট থেকে দেখলাম, ডরিক মানে বিল্ড সামথিং ভেরি বিগ। তারপর সোশ্যাল মিডিয়াতে ধর রাফায়েত ভাই, নীল, ওরা এজেন্ট মানে কোম্পানিজ দাঁড় করায় ফেলতেছে। তারপর আই গেস খালেদ ভাই খেলেই ইউরোপিয়ান মার্কেটে, বাট মানে কি আই ইমাজিন এরকম আরো অনেক এজেন্সিজ এবং ক্রিয়েট করার অপরচুনিটি আছে, এবং এসব স্কিলগুলা শেখাতে অত টাইম লাগে না, রাইট? মানে পার্সোনালি শিখতে এটা মানে কি আমার একটা ফ্রেন্ডের বাসার, এটা খুব ইন্সপায়ারিং স্টোরি। বাসার আগে হয়তো বসে নেই, খেয়াল নাই, গ্যারেজে একটা কলেজের ছাত্র চাকরি নিয়েছে, কারণ ওই টাকা দিয়ে কোর্স কিনবে, ল্যাপটপ কিনে ডিজিটাল মার্কেটিং শুরু করবে। সো ওয়েন আই মেট হিম লাস্ট ইয়ার, ও মাত্র আসলো, রাইট, যে সকাল দুপুরে কলেজে পড়ে, রাতে হচ্ছে সব মানে বিভিন্ন স্কিলস শিখে, এই বছরের সাথে ক্লায়েন্ট পেয়ে গেছে, রাইট? সো মানে আর কি আই থিঙ্ক ইন্ডিভিজুয়ালি এটা ইনকাম বাড়ানোর একটা খুব ইন্টারেস্টিং উপায়। হোয়াট আই মোর ইন্টারেস্টেড হচ্ছে স্কেলে অনেকগুলো বিজনেস হবে নাকি, রাইট? কারণ আসল মানি টু বি মেড তো বিজনেস ক্রিয়েট করাতে, ইটস নট বিকামিং আ one of these মানে আর কি for the lack of a better term আর কি, বা for the lack of a specific term freelancer, right? Yes. It's like ওইটার around the business. So I'm very interested to see, কারণ যদি এটা হয় মানে অনেক ক্যাপিটাল আসবে, ওইটা আরো ছড়ায় যাবে, অনেক ইনভেস্টমেন্টস হবে। সো মানে বাঙ্গালোর had their IT days, মানে when will Bangladesh have their I don't know whatever day, এটা খুব ইন্টারেস্টিং। সো এটা হচ্ছে একটা প্রেডিকশন, আই এম ভেরি ব্যাড এট প্রেডিকশন, সো ডোন্ট টেক দিস আমার মনে হলো এটা ইন্টারেস্টিং হতে পারে। ফাদার প্রেডিকশন, আমার প্রেডিকশন হচ্ছে আমাদের সবার প্রেডিকশন উইল বি আ বিট অফ predictions. I'm kind of blanking, but if I had to say like off the top of my head, I think আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি টেকে, I think as well as you, I think AI was the big theme for this year and probably বলা হচ্ছে this decade, but who knows, right? এগুলো জিনিস আসে যায়। ক্রিপ্টো একসময় পপুলার ছিল, এখন it's going through a winter. AIও এখন it was the darling of 2023. Who knows where it is there, but I think বেশ কয়েকটা ইন্টারেস্টিং প্রোডাক্ট আসবে লাইক রিয়েল লাইফ আউট অফ এআই, যেগুলো 2023-তে they were kind of sort of there but properly কিছু আসে নাই. So I think AI products will be there in the tech industry. You see, funding has been very difficult in 23. 24-এ if it eases তাহলে তো হইলো, না হইলে it will just be a survival of the fittest.
এমনিতেও a lot of startups in Bangladesh have had layoffs, have had budget cuts, মানে had to really step back. তুই গত বছর যখন আসছিলি হয়তোবা তুই মানে যেসব স্টার্টআপের সাথে কথা বলছিস এবছর হয়তোবা it might have been different simply because a lot of people got out of the game, which is also part of the process, because I don't think মানে it's healthy to kind of keep pretending that something is working if it's actually not, and underlying যদি কোনো business model না থাকে, and that is possible when the money is very free. যখন অনেক টাকা থাকে সব কিছুতেই টাকা দেয় and everyone is a startup founder, but underlying businessটা is not there. So I think 24 maybe a lot more people will leave startups. আচ্ছা আমি যেটা দেখতেছি 2024 সামথিং দ্যাট আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট বিকজ আই এম নট গোনা বি বিল্ডিং মানে আই এম বিল্ডিং কন্টেন্ট বানাবো রিসোর্স বানাবো বাট নট নেসেসারি টেক যেটা আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট ইজ বিভিন্ন অলরেডি এক্সিস্টেন্স টেক বাট ইন বাংলা টেক্সট রেকগনিশন বাট ইন বাংলা ভয়েস রেকগনিশন বাট ইন বাংলা দ্যাট ইজ সামথিং আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট এরকম অনেকগুলো আমি দেখতেছি যে গ্রামারলি বাংলা ভার্সন বানাইছে ঠিক নাম মনে পড়তেছে না বাট ইটস কোয়াইট নাইস খুব ভালো মতো বানাইছে অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমি দেখতেছি সেটা হচ্ছে যে জেনারেটিভ ইমেজ আসছে অ্যান্ড এখন বিভিন্ন থাম্বনেইলস আর ফুল অফ দোজ জেনারেটিভ ইমেজ বাট বোঝা যায় যে কোনটা ওটা দিয়ে বানাইছে অ্যান্ড ইটস কাইন্ড অফ গেটিং মান্ডেন অ্যান্ড এটার কারণে হয়েছে বিভিন্ন আই এম নট শিওর তোমরা খেয়াল করছো নাকি না দের ইজ দিস বাবল সায়েন্স বাবল যেখানে এআই জেনারেটেড সায়েন্স কন্টেন্ট বানায় অ্যান্ড জাস্ট ফ্লাড করে ফেলছে পুরো ইউটিউবে ওগুলো বিভিন্ন কন্টেন্ট দিয়ে দিস জাস্ট হ্যাভ 500-600 ভিউজ বাট সম্পূর্ণটা হচ্ছে এআই দিয়ে বানাইছে নট নেসেসারিলি ভেরিফাইড কন্টেন্ট অ্যান্ড আমার কাছে এইটা একটা মনে হচ্ছে যেটা বিগ গ্যাপ তৈরি হয়েছে যে টেকনোলজি অফকোর্স ইমপ্রুভ করছে বাট আমাদের লস হ্যাভ নট কট আপ টু ইট যেটা কারণে আমরা হয়তো ডিরেক্ট সাফার করতেছি না বিকজ আমরা হ্যাঁ উই হ্যাভ অ্যাক্সেস টু পিপল আছে কেউ গ্যাঞ্জাম করলে উই ক্যান মানুষকে আমরা ধরতে পারবো বাট ইন মেনি কেস রুরাল এরিয়াস যেটা আমরা দেখছি এই বছরই যে এইসব ইমেজ জেনারেট করে অনেক মানুষকে ব্ল্যাকমেল করা চান্সটা সো the law is definitely not catching up to the progress that AI is making আর কি so এটা I see a fundamental problem happening down the line আর কি and আরেকটা জিনিস I would be very excited যদি সামনে হয় সেটা হচ্ছে AI voice is really well I just hope there's more humanness to it যদি এটা করতে পারে many people can just keep their faces and just you know যেটা ব্লগে দিত ওইটা তারা ভিডিও বানায় এখন দিতে পারবে আর কি the technology is so good enough so I just hope যে এই কয়টা জিনিস সামনে আসবে though I have healthy skepticism about it. Okay. I think unless we have any other final points to make, we can probably call it a day. Sadman Bhayaro, he has to go to another session. When do we do this next? যাই না এটা বলে দে keep it like that হ্যাঁ keep it open হ্যাঁ যে কোনো দিন যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল and what I really loved about it is যে মানুষ বলে না there are people who you can meet like years later still you can feel like you picked out off like yesterday আমার কাছে এটা মনে হলো যে we are all separately thinking about some of the similar stuff like sleep like working out like I'm দেখলাম ফাহাদ মনে ম্যারাথন দৌড়াইছে রাইট হাফ ম্যারাথন দৌড়াইছে I guess that's really nice that's very nice যেরকম আমি এই বছর if someone runs a half marathon they will let you know about it yes it's either CrossFit or vegan or a marathon না যেটা যাওয়া কই হ্যাঁ স্টোরি the entire town knows so হ্যাঁ এরকম প্রতি বছর আমার জাস্ট মনে হয় যে প্রতি বছর আমরা ইনভেন্টরিতে নতুন জিনিস অ্যাড করি দ্যাট ইজ সামথিং রিয়েলি ফ্যাসিনেটিং আমার কাছে মনে হয় জিনিসটা এই বছর যেরকম আমি ইনভেন্টরিতে স্ট্রেচিং অ্যাড করতেছি না জানি পরের বছর কি অ্যাড করবো বাট আই শিওর হোপ যে তোমাদের দুজনের কাছ থেকে আমি একটা জিনিস নেই সেটা হচ্ছে ইউনো মুভিং অ্যাহেড উইথ দ্য প্রজেক্টস দ্যাট ইউ কাম আপ উইথ আর কি প্রতি 3 মাস সাইকেল অ্যাটলিস্ট রাখা উচিত আমার যে 3 মাসে আমি একটা জিনিস এক্সিকিউট করবো না হলে আমার মনে হয় নিজেকে ডেডলাইন না দিলে আসলে কোনো কিছু হয় না সো আই উইল বি লার্নিং দ্যাট ফ্রম ইউ গাইস আর কি আই লুকিং ফরওয়ার্ড টু সি হোয়াট ইউ গাইস এন্ড আপ ডুইং alright call it a day thank you so much আমাদের সাথে থাকার জন্য it's been a while আমরা আপনাদের সামনে আসছি do let us know আপনাদের আপডেটগুলো আমাদেরকে জানাতে ভুলবেন না and ইনশাআল্লাহ যদি সামনে আমাদের সবার টাইম অ্যালাইন হয়ে যায় definitely will also appear in front of you so thank you so much কোন একটা undefined time inshallah promises কোন একটা undefined no promises so happy new year ভালো থাকবেন সুস্থ থাকবেন take